সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের অঞ্চলে একটা ঐতিহ্যবাহী খাবার নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। তো মূলত এখানে দেখতে পাচ্ছেন আমার আব্বা কিন্তু এগুলো খাবার আসলে রেডি করতেছে বা এখানে তৈরি করতেছে। তো মূলত এটা কিন্তু আসলে খই মুড়ি যেটাকে বলা হয়। তো আমাদের এই গ্রাম অঞ্চলে কিন্তু খুব একটা আর কি সচরাচর খুবই এটি প্রত্যেক বাড়িতে আর কি থাকে। তো সেই খাবারটা আসলে আমরা একটু ভালো মানের একটা খাবার তৈরি করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো এখানে আসলে আমাদের খই মুড়ি আসলে দুটো মিক্স করে আসলে একটা আমরা খাবার তৈরি করতেছি, সেটাকে বলতে হয় মুরকি দেওয়া খাবার। তো এটা হয়তো অন্য এলাকায় অন্য ভাষা হইতে পারে, তো আমাদের এদিকে মুরকি বলা হয়। তো সেই মুরকি আর কি দেওয়া হচ্ছে এখানে। তো এখানে কিন্তু এই খাবার কিন্তু তৈরি করতে কিন্তু আমার আব্বা খুব ভালো আর কি মানে জানে এটা। তো এই কারণে আসলে আব্বাকে নিয়ে আমরা আর কি বসছি। তো এখানে কিন্তু আসলে সর্বপ্রথম আমাদের কিন্তু গুড়টা আসলে পাক করে নিতে হয়। পাক করে নেওয়ার পর আসলে তারপরে কিন্তু আস্তে আস্তে একটু করে গুড় কিন্তু এরপর একটা পটে দিয়ে আর কি তারপরে নাড়া দিয়ে আসলে খাবারটা কিন্তু মিক্স করতে হয়। কারণ এখানে কিন্তু যে পটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পটে কিন্তু আমরা আসলে যে আমাদের মুড়ি যেটা আছে সেই মুড়ির সাথে কিন্তু খই দুটো মিক্স করা হয়েছে। তো মিক্স করার পর কিন্তু তার পরবর্তীতে আমরা গুড় আসলে পাক করে তারপরে কিন্তু এখানে দিয়ে মিক্স করে নিতে হচ্ছে। তো এই খাবারটা কিন্তু একটা ভালো একটা মানে হয়। তো যেহেতু এটা রমজান মাস চলতেছে, রমজান মাসে কিন্তু খাবার আমাদের এমনিতেই রিজার্ভ থাকে। তো তার মধ্যে কিন্তু আমাদের একটা এক্সট্রা খাবারের একটা স্বাদ নিয়ে আসার জন্য আর কি এটা করা। তো এটা কিন্তু রমজান মাস ছাড়াও কিন্তু আমাদের এলাকায় কিন্তু এটা সবাই পাবেন, কারণ আপনারা হয়তো জানেন আমরা তো গ্রাম অঞ্চলের মানুষ। তো এই গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু সকালে একটা নাস্তা এটাকে বলা হয়। তো এই নাস্তা করে কিন্তু আসলে আমরা কাজে বের হইতাম। তো এটা কিন্তু থাকেই। তো এটা যেহেতু এটা আমাদের রমজান মাস, তো এখানে এই কারণে আসলে সচরাচর কিন্তু প্রত্যেক বাড়িতে আপনারা পাবেন এই খাবারটা। তো এই খাবারটা কিন্তু খুবই আমাদের গ্রাম এলাকায় খুবই চলে। তো আপনাদের এলাকায় কেমন জানি না, কিন্তু আমাদের এদিকে খুবই চলে। তো এইটা যেটা আমরা আসলে করতেছি, এটা কি খই মুড়ি আর কি মুরকি যেটাকে বলা হয়, তো সেটা কিন্তু আমরা দিয়ে থাকি, এটা বলা হয়। তো আপনাদের ওদিকে কি বলে আমি জানি না। তো যদি অন্য কোনো ভাষা হয়ে থাকে তো আপনারা জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। তো যাই হোক, এটা কিন্তু আমরা আসলে সুন্দর করে আসলে মিক্স করে নিতে হবে, কারণ এইটা কিন্তু আসলে যদি আমরা দেরিতে যদি করে দিয়ে থাকি কিন্তু এটা একটা দলা হয়ে যাবে। তো এই কারণে আসলে আমরা খুবই তাড়াহুড়ো করে কিন্তু এই কাজটা করতে হয়। তো এখানে শুধু আব্বাকে এখানে বসানো হয়েছে শুধু এখানে নাড়া দেওয়ার জন্য। তো এখানে আসলে পাক করে গুড় একটু করে দেওয়া হচ্ছে, বা যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু আসলে আমরা উপরের দিক থেকে তুলে নিয়ে আসলে আমাদের আলাদা একটা পটে রাখতেছি। কারণ এগুলো কিন্তু আপনাদের খুবই দ্রুত আসলে করতে হবে, কারণ আমরা যদি এটা দ্রুত যদি না করি তো এই খাবার যে গুড়টা যেটা আসলে আমরা এখানে দিয়ে পাক করা যে গুড়টা আমরা এখানে ঢালি দিতেছি সেটা কিন্তু দলা হয়ে যেতে পারে। তো এই কারণে আসলে আমরা যেটা মানে দ্রুত যত আজকে নাড়ানাড়ি করব, তো তত কিন্তু এই খই যে মুড়ি যেগুলো আছে আমাদের সেগুলো কিন্তু আসলে মিক্স হবে। তো এই কারণে আসলে আমার তাড়াহুড়ো করে আর কি নেওয়া হচ্ছে। তো এখানে কিন্তু মহিন একটা আসলে কাঁঠালের পাতা নিয়ে আছে। তো এই কাঁঠালের পাতাটা নেওয়ার কারণ হচ্ছে আমরা যখন এখানে যখন ছোটো ছিলাম আমরা, তো সেই ছোটো থাকাতে কিন্তু আমরা আসলে যে কটকটি আপনারা চেনেন কি না জানি না। তো আমাদের দিকে যখন যে যারা আসলে যে পুরাতন যে জিনিসপাতি দিয়ে আসলে এগুলো খাবার একটা দিত, তো সেগুলোকে দিত এগুলো এরকম গুড়ের এগুলো খাবার তারা বানিয়ে নিয়ে এসেছিলো, যেগুলো আমাদের এদিকে বলছিল কটকটি। তো সেই কটকটি কিন্তু আসলে আমরা এরকম করে বানিয়ে নিয়েছিলাম। তো এটার জন্য আসলে পাতা নিয়ে আসছে। তো এই পাতাতে আসলে রেখে রেখে আমরা এরকম করে নিতাম। তো যাই হোক, সেই